জাতিসংঘের রিপোর্ট। ইন্টারনেট বন্ধ করে মিথ্যা কথা বলেন প্রতিমন্ত্রী। জুলাইয়ে ছাত্র জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থানের সময় অন্যায়ভাবে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল। এক্ষেত্রে যথাযথ কোনো প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। ফলে ইন্টারনেট সার্ভিস ধীরগতির করা, ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন বন্ধ করে দেয়া বা আংশিক, পুরোপুরি ইন্টারনেট বন্ধ করে দেয়ার ফলে অসংখ্য মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকার মারাত্মকভাবে লঙ্ঘন করা হয়েছে। বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা, তথ্য পাওয়ার স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে। এক্ষেত্রে সরাসরি মিথ্যা বক্তব্য দিয়েছেন এর সঙ্গে জড়িত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলো। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস ও এইচসিএইচআর থেকে বাংলাদেশ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে এসব কথা বলা হয়েছে। ১১৪ পৃষ্ঠার ওই রিপোর্টে আরও বলা হয়, জুলাই বিপ্লবের সময় ইন্টারনেট বন্ধ করে দেয়ায় অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের ওপর গভীরভাবে নেতিবাচক প্রভাব পড়েছে। রিপোর্টে বলা হয়, ব্যাংকের শাটডাউন বিশেষ পরিণতি বয়ে আন। একে কোনোভাবেই বৈধতা দেয়া যায় না। নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা রাষ্ট্র যখন বিঘ্নিত করে, তখন তার বৈষম্যমূলক ক্ষতিকর প্রভাব থাকে। তবে জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এটাকে ব্যতিক্রমভাবে বিবেচনা করা যেতে পারে। বিদ্যমান আইনের অধীনে দ্ব্যর্থহীনভাবে ইন্টারনেট বন্ধ করতে হবে। এক্ষেত্রে আগে থেকে কোনো আদালত বা নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠান থেকে অনুমতি নিতে হবে। কিন্তু কোনো রকম আগাম ঘোষণা না দিয়ে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ইন্টারনেট শাটডাউন করে দেয় সরকার। এক্ষেত্রে কোনো বৈধ প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। এতে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইন লঙ্ঘিত হয়েছে। এ বিষয়ে এ ঘটনার সঙ্গে জড়িত সিনিয়র কর্মকর্তাদের সাক্ষাৎকার এবং সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করে ও এইচসিএইচআর জানতে পেরেছে যে ইন্টারনেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রী পর্যায় থেকে। তা জাহির করা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এনটিএমসি এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের বিটিআরসি মাধ্যমে। অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় যে তদন্ত করেছে এবং তা ও এইচসিএইচআরের সঙ্গে শেয়ার করেছে, তার সঙ্গে এই তদন্ত মিলে যা। রিপোর্টে বলা হয়, 14-15 জুলাই রাতে মধ্যরাতে সামান্য পরে মোবাইল অপারেটরদের ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এসইউএসটি এলাকার চারপাশে ইন্টারনেট বন্ধ করে দিতে নির্দেশনা দেয় বিটিআরসি। অনেক ক্ষেত্রে এই বার্তা দেয়া হয় হোয়াটসঅ্যাপ মেসেজ। 15-16 জুলাই রাতের বেলা মোট 59টি বিশ্ববিদ্যালয় এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া। এ বিষয়ে আবারও যোগাযোগ করে বিটিআরসি 17 জুলাই স্থানীয় সময় দুপুর 1:30টায় এনটিএমসি অপারেটরদের নির্দেশ দেয় ফেসবুক ও ইউটিউব মধ্যরাত থেকে বন্ধ রাখতে। মধ্যরাতের সামান্য পর সব রকম 4G সার্ভিস বন্ধ করে দেয়ার নির্দেশ দেয় এনটিএমসি। একই সঙ্গে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়ার প্রযুক্তিগত পদক্ষেপ নেয়। 18 জুলাই সন্ধ্যায় বিটিআরসি কেবল কোম্পানি এবং ইন্টারনেট গেটওয়ে সরবরাহকারীদের নির্দেশনা দেয় ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা কর্তন করতে। ফলে 5 দিন পুরো দেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল। জনগণ ব্যাংকিং খাত, স্বাস্থ্য খাত ও অন্যান্য অনলাইন ভিত্তিক অত্যাবশ্যক সুবিধা থেকে বিচ্ছিন্ন ছিল। চলমান এই সংকটের সময় তারা প্রিয়জনের কোনো খোঁজখবরও নিতে পারছিলেন না। এই শাটডাউনের কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির ভয়াবহ ক্ষতি হয়। একটি ব্যবসায়ী গ্রুপের হিসাবে ক্ষতির পরিমাণ হতে পারে $1000 কোটি। 22 জুলাই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক মিটিংয়ে ইন্টারনেট বন্ধ করে রাখার কারণে ক্ষতির বিষয়টি তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। পরের দিন কিছু এলাকায় প্রথমে ব্রডব্যান্ড খুলে দেয়া, পরে সারা দেশে তা ছাড়া। তবে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ বিষয়ক অ্যাপ্লিকেশনগুলো অব্যাহতভাবে বন্ধই ছিল। 28 জুলাই বিকেল নাগাদ আস্তে আস্তে খুলে দেয়া হয় মোবাইল ইন্টারনেট। তবে ফেসবুক এবং টিকটক তখনও বন্ধ রাখা হয়। 2 আগস্ট এনটিএমসির নির্দেশনায় বন্ধ রাখা হয় টেলিগ্রাম এবং মেসেঞ্জার। 2G এর বেশি মাত্রার ইন্টারনেট সেবা দেয়া হয় এমন মোবাইল ইন্টারনেট অবিলম্বে বন্ধ করে দিতে 4 আগস্ট রাত 8টার দিকে নির্দেশ দেয় এনটিএমসি। 5 আগস্ট সকাল 10:30টার দিকে ব্রডব্যান্ড বন্ধ ছিল। ওই দিন আরও পরে পালিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই কেন তা আবার পুনঃপ্রতিষ্ঠা করা হয়। সরকারের এই শাটডাউনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বৈধতা দেয়া হয়নি। বিবৃতিতে তখনকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী একটি বিবৃতিতে বিপরীত বর্ণনা দেন। তিনি মিথ্যাভাবে দাবি করেন, সহিংস বিক্ষোভকারীরা ঢাকায় ডাটা সেন্টারে আগুন দেয়ার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। টেলিযোগাযোগ সেবাদানকারীরা এই ইচ্ছাকৃত মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়। সাবেক সরকারি সিনিয়র কর্মকর্তারা এবং এ বিষয়ে জানেন এমন ব্যক্তিরা ও এইচসিএইচআরকে যে সাক্ষ্য দিয়েছেন, প্রতিমন্ত্রীর বক্তব্য তার সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে প্রযুক্তিগত ডাটা এবং বিশেষজ্ঞদের যে বিশ্লেষণ পেয়েছে ও এইচসিএইচআর তাতে দেখা যায় মন্ত্রীর ওই বক্তব্য মিথ্যা। কারণ ডাটা বলছে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অব্যাহতভাবে ইন্টারনেট ছিল। যেসব এলাকায় ডাটা সেন্টার অবস্থিত তার আশেপাশে ইন্টারনেট ছিল। আরেকবার সাবেক ওই প্রতিমন্ত্রী দাবি করেন,
মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করতে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে। অন্যদিকে সাবেক একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইন্টারনেট বন্ধ করে দেয়ার ফলেই বরং অধিক পরিমাণে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছিল। ভুয়া তথ্য বন্ধ করার পরিবর্তে ইন্টারনেট বন্ধ করে দেয়ায় জনস্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ ব্যাহত হয়েছে। ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে আসলে বড় বিক্ষোভ এবং সহিংস দমনপীড়নকে চাপা দিতে। 14 থেকে 13 জুলাই তখনও বিক্ষোভ ছিল শান্তিপুর। নিরাপত্তা রক্ষাকারীদের ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘনের নির্দেশ দেয় সরকার। এর আগে ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেয়া। প্রথমে 18 জুলাই রাতে প্রথম পুরোপুরিভাবে ইন্টারনেট বন্ধ করে দেয়া। এ সময়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অধিক পরিমাণ প্রাণঘাতী শক্তি মোতায়েনের নির্দেশ দেয়া হয় নিরাপত্তা রক্ষাকারীদের। দ্বিতীয় পুরোপুরি শাটডাউন আরোপ করা হয় 5 আগস্ট সকালে। ওই সকালে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশকে নির্দেশ দেয়া হয়েছিল শক্তি প্রয়োগ করে মার্চ অন ঢাকা থামা। এতে দেখা যায়, বিক্ষোভকারীদের সহিংসভাবে দমন করতে সরকার অন্যায়ভাবে এবং বেআইনিভাবে শাটডাউন করেছে। উপরন্তু এর ফলে বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংগঠিত হতে পারছিলেন না।